মর্নিং বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি মিনি ব্লগে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সকাল 7টায় ব্লগ স্টার্ট করেছি। এই যে আমি সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে চলে এসে গাছে জল দিচ্ছি। আর তারপরে আমার যে রুটিন বজরংবলীর হনুমান চল্লিশা পড়া, তাই পড়ে নিচ্ছি। আমি প্রতিদিনই পড়ি, চান করে আগে হনুমান চল্লিশা পড়ে তারপরে আমার কাজ শুরু করি। মুখে ময়শ্চারাইজার মেখে নিলাম। বিছানাটা একটু ভালো করে ভাবে গুছিয়ে নেব। এমন ঘুমালে বিছনার চাদরে থাকে না, মানে পুরো গুটিয়ে মাঝখানে চলে আসে। আবার বিছানাটা ঠিক করে পেতে নেব। আর ছেলের ঘুমানো একটু এদিক ওদিক করে একদম মানে পুরো বিছনাটা অগোছালো করে নয়, গুছিয়ে নিলাম বিছানাটা ভালো করে নিয়ে উপরে কাজটা সেরে নেব। তারপরে চা খেয়ে নিয়েছি। আর একটা ব্লগ দেখাতে পারলাম না, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। মানে রাত্রে মুছেই রাখি, রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু সকালে একটু বাসি রান্নাঘর না ঝাড় দিলে হয় না। তাই একটু ঝাড় দিয়ে একটু ঝুল কোথাও পরিষ্কার করে নিলাম। এবার ভাত বসিয়ে দিয়েছি। এক পাশে আমার দুপাশে স্ল্যাব, এক পাশে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এক পাশে বাবুর মসুর ডাল বসিয়ে দিয়েছি। আজকে 12টায় পড়া আছে, টিউশনি আছে, তার ডাল আর আলু ভেজে দেবো, খেয়ে চলে যাবে স্নান করে। তাই দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। আর ও দাঁত মেজে নিয়েছে বাবু। আমার শাশুড়ি ঘুম থেকে উঠেছে, তাদেরকে চা ঢেলে দিচ্ছি। তারা তো বাটিতে ছাড়া চা খেতে পারে না, বয়স হয়ে গেছে, ঠান্ডা করে খেতে হয়, তাই বাটিতেই দিতে হয় চা। আর বাবুকে কাপে দিয়ে দিয়েছি। আর এই দিকটায় বাসনপত্র একটু রাত্রে মেজে নিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে উবুড় করে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে স্ল্যাবটা একটু মুছে নেব। এই পাশে ও পাশে রান্না, মানে উনুন বসিয়েছি, রান্না হয়। আর এই পাশে বাসনপত্র উবুড় করে রাখি। বাসনের র্যাক তো পাশে আছে, যখন জলটা ঝরে যায় র্যাকে এসে করে দিই। আর গ্লাস কাপ টাপ আমি এখানেই উবুড় করে রাখি, আলাদা রাগ করার কোনো প্রয়োজন নেই। স্ল্যাবটায় আমি মুছে পরিষ্কার করে রেখে দিই। তারপরে রান্নার আয়োজন করছে। আলু কেটেছি, আম আর একটু ঢেঁড়স। আজকে সোমবার নিরামিষ, তবুও মাছ এনেছে একটু, রুই মাছ, কেননা আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ভোজি দেওয়া হবে। 13ই জুন মৃত্যুবার্ষিকী ছিল, কিন্তু আমাদের তিথি অনুযায়ী কাজ করে, তাই আজকের দিন পড়েছে তিথিতে 13ই জুন। আমার বাবুর হ্যাপি বার্থডে ছিল, ব্লগে বলেছিলাম। ওই দিনই মৃত্যুদিন ছিল, কিন্তু ওই দিন ভোজি দেওয়া হয় না আমাদের, তিথি অনুযায়ী আজকে পড়েছে। আজকে সোমবারে ব্লগটা করছি আমি। ভোজি দেওয়া হচ্ছে ঠাকুর ঘরে। আমি ঘর মুছে তারপরে ঠাকুর ঘরটা পুরো অগোছালো এবার পরিষ্কার করে নিচ্ছি। আমি তো সিংহাসন তো আমরা ছুঁতে পারি না, ওই মাঝখানটায় যে কাজ হয়েছে সেখানটায় পরিষ্কার করে মুছে ঠাকুর বাসন মেজে রেখে দেবো। কারণ আমাদের নারায়ণশিলা আছে, তাই আমরা ঠাকুর ঘর ছুঁতে পারি না, ঠাকুরের সিংহাসন যা করি বাইরে থেকে করি। বাসনটা মেজে নিয়ে যে উবুড় করে দিয়েছি, এই দেখুন কোথায় মাঝখানে মুছে ঠাকুর ঘর মুছে কালকের জন্য বাসন মেজে রেখে দিলাম, কেননা এত অপরিষ্কার ছিল, তাই একবারে বাসনও মেজে উবুড় করে দিয়েছি। আর রান্নাও তারপরে কমপ্লিট হয়ে গেছে। একটু আমের চাটনি, কলমি শাক ভাজা, আর একটু ঢেঁড়স আলুর ঝাল করেছি, আর মাছের ঝোল। মাছ আমরা সোমবার নিরামিষ খাই, কিন্তু যারা খায় ব্রাহ্মণ 3জনকে খাওয়াতে হয়, তাই একটু মাছের ঝোল করেছি। আমার ভাসুর ঠাসুর আছে, তারা খাবে। তারপরে রান্নার ঘর পরিষ্কার করে এদিকে অনেক জামা কাপড় বেরিয়েছে, বিছনা চাদর পাল্টেছি, সেগুলো কালকে পরশুদিন পাল্টেছি, সেটা ভিজিয়ে দিচ্ছি। আর জামা কাপড় দেওরের, ছেলের, বরের এক কাদা বেরিয়েছে সব। এই যে এক গামলা ভিজানো হয়ে গেছে, এগুলো কাচতেই আমার 2 ঘন্টা লাগবে। কেচে স্নান করে নেব, তাই এগুলো ভিজিয়ে। আর বাবু স্নান হয়ে গেছে, বাবু স্নান করে স্নান করিয়ে দিলাম।
দিয়ে এগুলো ভিজিয়ে রাখলাম। এবার ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। এবার আমি এগুলো কাচছি। কাচতে তো সময় লাগবে। কেচে তারপরে স্নান করব। ভিজে যাবো পুরো, আগে কেচে নিচ্ছি। কেচে মেলে দিয়ে এসে তারপরে স্নান করব। বাবা ওপরে যা গরম, তাই আগে জামা কাপড় ওপরে আমি ঝুল বারান্দায় আমাদের আছে, ওখানেই মেলি জামা কাপড় বক্সের মতন। তারপরেই একটু বিশ্রাম পাবো। সকাল থেকে তো কাজ কাজ কাজ, তারপর একটা কাজ গেল। আজকে একটু ছিল, সকাল থেকে উঠে একটু বসার সময়ই পাইনি। একটা দিদি ভাই কমেন্ট করে জানিয়েছে, দিদি ভাই তোমার ব্লগটা আমার খুবই ভালো লেগেছে। আমি ব্লগটা দেখে তোমার ব্লগটা আমি রাজিয়া লাইফস্টাইল থেকে বলছি। তারপরে আর একটা দিদিভাই কমেন্ট করেছে, বাবুর বার্থডে ছিল তখন, সে বার্থডে উইশ করেছে। থ্যাংক ইউ পার্পেল থেকে, থ্যাংক ইউ বাবুকে উইশ করার জন্য বার্থডে। এই যে জামা কাপড় কেচে নিয়েছি, জামা কাপড় কেচে নিয়ে এইবার মেলতে যাবো ছোটো ছোটো। আমি পুরো স্নান করে নিয়ে, মানে পুরো এই জামা কাপড় কাছ থেকে পুরো ভিজে গেছি, না স্নান করা পর্যন্ত একদম এক বালতি চুবুর করে রেখে এবার ওপরে নিয়ে এসছি আমাদের সিঁড়ি দিয়ে। মেলে জামা কাপড়, যেটা বারান্দা, আমাদের ঘরের বারান্দায়ও কিছুটা মেলে দিলাম, আবার বাইরেও কিছুটা। রোদের তাপে সব শুকিয়ে যায়। আর আমাদের তো ছাদ নেই, উপরে অ্যাডবেস্টার। এই ব্যালকনি, এই ঝুল বারান্দায় মানে একটু বক্সের মতন আছে, মানে ব্যালকনির মতন, সেখানেই মেলে দিই দড়িটা নিয়ে। শুকিয়ে যায়, বিকাল হতে হতে শুকিয়ে যাবে। এতই গরম, রোদের তাপ, না শুকিয়ে যাবে কোথায়। বৃষ্টির তো কোনো দেখা নেই, আর গরমে পারছি না। মানে দিনে যে কতবার স্নান করে নিচ্ছি গরমে, মানে এত গরম লাগছে। তারপরে সন্ধে হয়ে গেছে, রাতে জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করব। তাহলে এখানে বাবু পড়তে বসছে, তাহলে এখানে ব্লগটা এন্ড করছি। আবার নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।